বাংলায় 30 আসন পাবে বিজেপি, তাহলেই তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। বিদায় নেবে মমতার সরকার। কাঁথির সভা থেকে রাজ্যের শাসক দলকে এভাবেই নিশানা অমিত শাহের। 5 দফায় ইতিমধ্যেই 310 আসন পেয়ে গেছে মোদী সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বাংলায় কত আসন পাবে বিজেপি তাও কিন্তু আজ বললেন তিনি। যেমনটা অমিত শাহ তিনি কাঁথির সভা থেকে বললেন যে বাংলায় বিজেপি 30টা আসন জিতবে এবং তা হলেই তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, বিদায় নেবে মমতার সরকার। কাঁথির সভা থেকে এভাবেই রাজ্যের শাসক দলকে নিশানা করলেন অমিত শাহ। 5 দফায় ইতিমধ্যেই 310 আসন পেয়ে গেছে মোদী সরকার, এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলেছেন অমিত শাহ শোনাবো আপনাদের। अरे जोर से बोलो, 5 चरण का परिणाम जानना है क्या? तो 5 चरण का परिणाम जान लो। मोदी जी 310 सीट पार कर गए हैं और ये ममता दीदी का इंडी अलायंस, उनका सुपड़ा साफ हो गया है, साफ हो गया। और बंगाल वालों, मेरी बात याद रखना, इस बार बंगाल में भी 30 सीटें नरेंद्र मोदी की झोली में जाने वाली है। बंगाल में 30 सीटें आते ही आप समझकर रखना, ये तृणमूल कांग्रेस खंड खंड हो जाएगी और ममता दीदी की सरकार विदाई हो जाएगी, विदाई हो जाएगी। আপনাদেরকে শোনালাম অমিত শাহ তিনি কাঁথির সভা থেকে ঠিক কি বলেছেন, আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তার গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। তিনি বলছেন যে বাংলায় 30 আসন পাবে বিজেপি। একদমই আজকে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভায় অমিত শাহজি এখানে সভা করতে এসেছিলেন এবং তিনি এখান থেকে তীব্রভাবে নিশানা করেছেন রাজ্য সরকারকে এবং তথা রাজ্যের পুলিশকে। পাশাপাশি তিনি বলেছেন যে ইতিমধ্যে 300টি আসন কনফার্ম হয়ে গেছে, এখান থেকে 30টি আসনের উপরে যদি পদ্মফুল পায় তাহলে কিন্তু বাংলার যে সরকার রয়েছে শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, এমনটাই তিনি কিন্তু আজকের সভা থেকে বলেছেন। সেক্ষেত্রে অমিত শাহ তার এই বক্তব্য যেখানে বাংলায় 42টা লোকসভা আসনের মধ্যে 30টাই বিজেপি জয় পাবে এবং তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, শেষ হয়ে যাবে বলছেন অমিত শাহ। সেক্ষেত্রে শাসক দল তৃণমূল তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছ? না দেখো, বিগত মুহূর্তে আমরা যোগাযোগ করেছিলাম, শাসক দলের পক্ষ থেকে কোনো সেরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা সভাপতি পীযূষ পান্ডার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি যেমনটা জানাচ্ছেন যে তিনি বলছেন যে এইসব ভুলভাল জায়গায় এসে ভুলভাল কথা বলে ফেলেছেন উনি। বাংলায় এই ধরনের কোনো কথার কোনো গুরুত্ব নেই, কারণ বাংলা হচ্ছে মানুষের, এখানে মানুষের সঙ্গে যে মুখ্যমন্ত্রীর যে সম্পর্ক রয়েছে সে মা মাটি এবং মানুষের সম্পর্ক সেটা হচ্ছে অটুট। এখানে মুখ্যমন্ত্রী বাংলার তিনি মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প এনেছেন, যে কারণে মানুষ এখনো মমতা ব্যানার্জির প্রতি আস্থাশীল এবং বাংলায় সর্বাধিক আসনে এখানে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ তোমায় সমীরণ সাউ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে আজ সভার শুরু থেকে শেষ পর্যন্ত নানা ইস্যুতে একদিকে যেমন রাজ্যের শাসক দলকে তিনি নিশানা করেছেন, তেমনি কিন্তু বলেছেন যে বাংলায় 42টি আসনের মধ্যে 30টি পাবে বিজেপি, তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আরো একবার আপনাদেরকে শোনাবো যে আজকের এই সভা থেকে অমিত শাহ কি বললেন। अरे जोर से बोलो, 5 चरण का परिणाम जानना है क्या? तो 5 चरण का परिणाम जान लो। मोदी जी 310 सीट पार कर गए हैं और ये ममता दीदी का इंडी अलायंस, उनका सुपड़ा साफ हो गया है, साफ हो गया। और बंगाल वालों, मेरी बात याद रखना, इस बार बंगाल में भी 30 सीटें नरेंद्र मोदी की झोली में जाने वाली है। बंगाल में 30 सीटें आते ही आप समझकर रखना, ये तृणमूल कांग्रेस खंड खंड हो जाएगी और ममता दीदी की सरकार
विदाई हो जाएगी, विदाई हो जाएगी। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আজকে কাঁথির সভা থেকে অমিত শাহ তিনি বলছেন যে বাংলায় ৪২টা আসনের মধ্যে ৩০টা আসন বিজেপি পাবে, তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। না, আমি যতদূর শুনেছি তিনি বলেছেন যদি বিজেপি ৩০টা আসন পায় তাহলে তৃণমূল কংগ্রেস টুকরো হয়ে যাবে, এটা ওনার বক্তব্য, ওনার অভিমত। এবার উল্টোটা ভাবুন, ঠিক উল্টোটা যদি হয় যে তৃণমূল কংগ্রেস ৩০-৩৫টা আসন, যেটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেটা হলে এই রাজ্যে বিজেপির কি অবস্থা হবে? কারণ তিনি তো একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন শুভেন্দু অধিকারী, আর সমস্ত নেতাদের বাদ দিয়ে দিয়েছেন। তারপরে কি অবস্থা হবে সেইটা একটু ভাবুন। এবং উল্টোটা আরো ভাবতে হবে যে দিল্লিতে নরেন্দ্র মোদী আসতে পারলেন না ক্ষমতায়, যেটা ওনার অর্থমন্ত্রীর হাজবেন্ড স্বামী সেই প্রভাকর, ডক্টর প্রভাকর বলছেন যে এবার ২০০ পার হবে না বিজেপি বা এনডিএ জোটের। তাহলে কি অবস্থা হবে এটা ভেবে দেখুন। তার পরবর্তী ক্ষেত্রে বিজেপির কজন জেলের বাইরে থাকবেন, ওনারাই তো রাস্তা দেখিয়েছেন। এই ইডি সিবিআই কে কিভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে হয়, তখন কি হবে একটু ভেবে রেখেছেন? সেইটা একটু ভাবলে ভালো হয়। কারণ সম্মুখে একটা খুব খারাপ দিন বিজেপির জন্য আসছে, সেইটার জন্য একটু প্রস্তুতি নিয়ে রাখুন। অবশ্যই ইলেকশন সভায় তো একটু দেখাবেনই অনেক কিছু। এই পশ্চিমবঙ্গের বাংলাতে যে ভোট হতে চলেছে সেখানে আমার নিজের মনে হয়েছে ৪-৫, খুব বেশি হলে ৬টা আসন পেতে পারে বিজেপি, হয়তো তারও কম পাবে। এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপি বলে আর কিছু থাকবে না, যেরকম ঠিক হয়েছিল ২০২১-এ। ২০২১-এর স্মৃতি তো মনে থাকার কথা। তো ২০২১-এরই পুনরাবৃত্তি বা আরো খারাপ রেজাল্ট হবে, এইটুকুনি বোঝা যাচ্ছে। বেশ, ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।